রাজনৈতিক কোনো চাপ এলে ব্যাংকের এমডিদের সরাসরি গভর্নরের সাথে দেখা করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কোনো চাপের কাছে নতি স্বীকার করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মুস্তাকির রহমান। সোমবার এসব তথ্য জানান মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি আরও জানান, বিদায়ী গভর্নরের সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে 5 ব্যাংক, এমনই গুজব ছড়িয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। তবে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাথে বৈঠকে গভর্নর বলেছেন, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর পরিচালনা পরিষদ পুনর্গঠন সহ ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলবে। গভর্নর মহোদয়ের বক্তব্য শুরু করেছেন একটি ক্লিয়ার মেসেজের মাধ্যমে যে চলমান রিফর্মস চলমান থাকবে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। অর্থাৎ এই রিফর্মসের আওতায় অন্যতম বিষয় ছিল মার্জার এবং এনবিএফ এর অবলুপ্তি। এগুলোর ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত গ্রহণের কোনো ইঙ্গিত উনি দেননি। কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার অঙ্গীকারের কথাও বলেছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। কোনো রাজনৈতিক চাপ এলে ব্যাংকের এমডিদের গভর্নরের সাথে যোগাযোগেরও পরামর্শ দেওয়া হয়েছে। কথা প্রসঙ্গে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কথা। গভর্নর মহোদয় বলেন যে আপনারা রাজনৈতিক চাপ মুক্ত হয়ে কাজ করার চেষ্টা করবেন। যেই চাপ আপনাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আমার সহযোগিতা চাইলে আমিও চেষ্টা করব আপনাদেরকে সে চাপ মুক্তিতে সহায়তা করার জন্য। অর্থাৎ ব্যাংকিং সেক্টর পলিটিক্যাল প্রেশার মুক্ত থাকবে, এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই। বিএনপি সরকারের ন্যায় 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যবসা ও উৎপাদন বান্ধব পরিবেশ তৈরির উপরও গুরুত্ব আরোপ করেছেন নতুন গভর্নর। নবনির্বাচিত সে সরকার, তাদের একটা অন্যতম ম্যানিফেস্টো ছিল যে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা। গভর্নর মহোদয় এই বিষয়টা উল্লেখ করে বলেন যে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ব্যাংকগুলোর সহায়তা প্রয়োজন, ব্যাংকগুলো যাতে সহায়তা প্রদান করে। ব্যাংকগুলো অবশ্যই বলেছেন তাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।